সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিগত ক্লাসটি ছিল বীজগাণিতিক রাশির বেসিক কিছু কথা। সেটা হলো বীজগাণিত রাশি কাকে বলে, চলক, সহগ, সহগ কত প্রকার, এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বহুপদী রাশি বা পলিনোমিয়াল এক্সপ্রেশন। পলিনোমিয়াল এক্সপ্রেশনের ডেফিনেশনটা হলো যে যে বীজগাণিতিক রাশিতে শুধুমাত্র চলকের অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত এবং ধ্রুবপদ থাকবে, অর্থাৎ চলকের ঘাতটা অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক থাকবে, তাকে বহুপদী রাশি বলে। অর্থাৎ আমি ডেফিনেশনটা আবার বলতেছি, যে বীজগাণিতিক রাশিতে চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত থাকবে এবং ধ্রুবপদ থাকবে, তাকে বলা হয় বহুপদী রাশি। যেমন যেমন ধরে নাও 2x, এটা হলো সি এক্স পাওয়ার পি আকারের বহুপদী। এখানে সি এক্স পাওয়ার পি কেন বলা হলো? এখানে সি বলতে সহগ বোঝানো হচ্ছে, আর এক্সটাকে চলক বোঝানো হচ্ছে এবং পিটাকে ঘাত বোঝানো হচ্ছে। অবশ্যই এখানে পি এর মানটা জিরো সহ, জিরোর থেকে বড় যে কোনো মান হতে পারে। যেমন তুমি যদি ধরো পি একটি বহুপদী রাশি, হ্যাঁ অবশ্যই এটা একটি বহুপদী রাশি, সেক্ষেত্রে চলক এক্স ধরলে পি এক্স টু দি পাওয়ার জিরো হবে, অর্থাৎ এখানে ধ্রুবপদ জিরো আসবে। এর মানে এটা শূন্য মাত্রার বহুপদী, অর্থাৎ এখানে এখানে চলক হলো শূন্য, চলক হলো এক্স, ঘাত হলো শূন্য, সহগ হলো পি। অর্থাৎ পি একটি বহুপদী হতে পারে, তবে সেখানে চলক থাকে না, ধরে নেওয়া যায় চলক, সেটা এক্স ধরতে পারো, ওয়াই ধরতে পারো। এক্স পাওয়ার জিরো হলে ওয়ান আসবে, ওয়ান ইন্টু পি মানে পি। সো এটাও একটা বহুপদী। এখানে একটা প্রশ্ন আসে যে স্যার, ডেফিনেশনে বলা হয়েছে বহুপদী রাশি। আমরা জানি বহু মানেই হলো অনেকগুলো, বা পলি মানে অনেকগুলো। তো সেক্ষেত্রে একটা পদ দ্বারা কীভাবে বহুপদী হয়, এটা অনেক শিক্ষার্থী প্রশ্ন করতে পারো। অবশ্যই যৌক্তিক প্রশ্ন। একটা পদ দ্বারা বহুপদী হতে পারে, এক্ষেত্রে ধ্রুবপদ হিসেবে শূন্য থাকবে, ওই যে শূন্য বা প্লাস জিরো। বিষয়টা যদি এরকম হয়, টোয়াইস এক্স প্লাস থ্রি হয়, তাহলে এক্ষেত্রে দুইটা পদ হয়ে গেল। সো এটাও বহুপদী রাশি, এটাও বহুপদী রাশি, কারণ এখানে চলকের ঘাত, এই যে ঘাত অন। যদি এটা হয়, সাপোজ ধরে নাও 2xy প্লাস 5, এইখানে এটা হলো এক্স, সি এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউ আকারের বহুপদী কেন বলা হলো? সি বলতে এই সহগটাকে বোঝানো হয়েছে, এইটা, আর এক্স তো চলক, ওয়াই চলক, অর্থাৎ দুই চলক, আর এখানে এক্স এর পাওয়ার ওয়ান, ওয়াই এর পাওয়ার ওয়ান। তো এটি একটি বহুপদী রাশি। সেক্ষেত্রে দুই চলকের বহুপদী আকারটা হবে, সাধারণ আকারটা হবে এইটা, আর এক চলকের বহুপদী হলে সাধারণ আকারটা হবে সি এক্স পাওয়ার পি। যদি তিন চলকের বহুপদী বলি, সাপোজ এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার, তাহলে এক্ষেত্রে এই আকারটা হবে সি এক্স পাওয়ার পি, ওয়াই পাওয়ার কিউ, জেড পাওয়ার আর। এখানে এক্স চলক, ওয়াই চলক, জেড চলক, আর পি কিউ আর বলতে মাত্রাকে বোঝানো হয়েছে। তবে এখানে কথা হলো, বহুপদী রাশির মাত্রা যদি বলে, একাধিক চলক গুণাকারে থাকলে এর মাত্রাগুলো হবে পাওয়ারগুলোর যোগফল। যেমন এই বহুপদীটা যেটা আমরা এইমাত্র লিখতেছি, এটার মাত্রা হবে এক্সের মাত্রা 2, ওয়াইয়ের মাত্রা 2, জেটের মাত্রা 2, সবগুলো মিলা হবে 6, অর্থাৎ এটা 6 মাত্রার বহুপদী এবং 3 চলকের। এটা হবে 2 মাত্রার বহুপদী, এক্সের পাওয়ার 1, ওয়াইয়ের পাওয়ার 1, 1 আর 1 যোগ করলে 2 হবে। এটা 2 মাত্রার বহুপদী, যেক্ষেত্রে চলক দুটি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছি। তবে যদি এরকম হয়, মনে করো এক্স ইনভার্স 1, এটা বহুপদী নয়, কারণ মাত্রা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। বা যদি এক্স পাওয়ার 3 ডিভাইডেড 2,
এটা বহুপদী নয়, কারণ মাত্রা ভগ্নাংশ। সো আমরা বুঝতে পারলাম যে পাওয়ার যদি বা ঘাত যদি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, তখন এটাকে বহুপদী রাশি বলা হয়। তাছাড়া পাওয়ারটা যদি নেগেটিভ হয় অথবা ফ্র্যাকশন হয় বা ভগ্নাংশ হয়, তাহলে এটাকে বহুপদী বলা যাবে না। ওকে, তো যদি দেখো এরকম একটা রাশি আছে, সাপোজ এ স্কোয়ার মাইনাস ওয়ান, নিচে হলো মনে করো এ প্লাস ওয়ান। তো জেনারেলি এখানে দেখো লবের চলক হলো এ, যার মাত্রা হলো 2, আর হরের চলক হলো এ, যার মাত্রা হলো 1। তাহলে লবের চলকের মাত্রা যদি হরের চলকের মাত্রা অপেক্ষা বড় হয়, তাহলে এটা বহুপদী হবে, বহুপদী। কিন্তু যদি এরকম হয় এ প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হবে এ প্লাস ওয়ান, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেললে হবে এটা 1/a মাইনাস ওয়ান, অর্থাৎ এ মাইনাস ওয়ান ইনভার্স ওয়ান। এটা বহুপদী নয়, কারণ মাত্রা নেগেটিভ আসছে। তাহলে আমরা দেখতে পেলাম, আমরা খেয়াল করব উপরে যদি লবের ক্ষেত্রে যে রাশিটা আছে লবে, সেই রাশি চলকের মাত্রা যদি হরের চলকের মাত্রা অপেক্ষা বড় হয়, তাহলে সেটা বহুপদী হবে, আর যদি ছোট হয় সেটা বহুপদী হবে না। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা বুঝতে পেরেছি। এই হলো বহুপদী রাশি নিয়ে আলোচনা। আশা করি এইরকম সমস্যা যতগুলি আছে বইয়ে তোমরা সবগুলি করতে পারবে। না করতে পারলে অবশ্যই তোমরা আমাকে ইমেইলে জানাতে পারো, যা নিয়ে ইনশাল্লাহ কথা হবে।